সুইজারল্যান্ডের এমন একটি শহর রয়েছে যা একদিকে আল্পস পর্বতের কোলে শান্ত স্নিগ্ধ আর অন্যদিকে গোটা বিশ্বের কূটনীতির প্রধান কেন্দ্র। আমি লেক জেনেভার তীরে অবস্থিত অসাধারণ সুন্দর শহর জেনেভার কথা বলছি। সুইজারল্যান্ডে এখন 5 সপ্তাহের সামার ভ্যাকেশন চলছে। হলিডের প্রথম সপ্তাহে আমরা প্ল্যান করেছিলাম যে জুরিখ থেকে জেনেভাতে যাব, আর জুরিখ থেকে জেনেভাতে যেতে সময় লাগে 3.5 আওয়ার্সের মতো, আর মাঝখানে 2-1বার তো ব্রেক নিতেই হয়, সেটার কথা আলাদা করে নাই বা বললাম। এবার সুইজারল্যান্ডে পড়েছে প্রচন্ড রকমের গরম, 33 ডিগ্রি সেলসিয়াস, যেখানটাতে খুব কমই দেখা যেত। এবার মনে হচ্ছে পুরো সামার 33 থেকে 37 পর্যন্ত রেগুলার টেম্পারেচার। বলে বোঝাতে পারবো না যে সুইজারল্যান্ডে এখন কি পরিমাণ গরম পড়েছে। এখন অনেকে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে। আমার কাছে মনে হয় যে সৌদি আরবের যে গরমটা আছে, সুইজারল্যান্ডে এখন একজ্যাক্ট সেম গরমটা পড়ছে। সো এই গরমে এই ওয়েদারে আমরা অনেক কিছু যে এক্সপ্লোর করব তা না, জাস্ট যতটুকুন রিল্যাক্সের মধ্যে যতটুকুন ঘোরা যায় ততটুকু। তোমাকে একটা গিফট দিয়েছে, তুমি ডাঙ্কে বলেছো? রাইফা কি হয়েছে? জাহর কি রাইফা স্যাড কেন? রাইফা স্যাড হয়ে গেছে। হ্যাঁ, রিসেপশন বলেছিল যে সুইমিং পুল যে বন্ধ, ও নো, সুইমিং পুল ক্লোজ, রেনোভেশন হচ্ছে। এখন এটা নিয়ে ওনাদের মানে পুরো এটাই মেন ছিল, এখন এটাই বন্ধ। ও নো। আমরা যখন সুইজারল্যান্ডের ভেতরে কোনো শহরে বা কোনো গ্রামে হলিডে কাটাই, তখন যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, ম্যাক্সিমাম 3.5 আওয়ার্সের মতো। কিন্তু হোটেলে যখন গিয়ে পৌঁছাই তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ওই যে সকালে উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর বা ডিউটিতে যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, একটু স্লো মর্নিং, একটু রিল্যাক্সিং ডে, এই সময়গুলো আসলে জীবনে খুব দরকার। এক্সিকিউটিভ লাউঞ্জে আছি, এন্ড আনফরচুনেটলি কিছুই খাওয়ার নেই আমাদের, ড্রিঙ্কস ছাড়া আর কয়েকটা সালাদ ছাড়া আছে। মিটস আইটেমস তো এখানে অনেক কিছুই আছে, অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার মতো তেমন কিছু নেই। যাহার একটু লাক্সটা ট্রাই করতে পারো, একটু সালাদ, স্যালমন, এখানে অনেক কিছুই আছে, কিন্তু সবই হচ্ছে চিকেন, বিফ, ওরকম টাইপের, তাই না? হালাল অপশন আছে, জাস্ট ফিশ অ্যান্ড ভেজিটেবলস। হ্যালো। জাহর রাইফাকে নিয়ে এসেছিলাম যাওয়া ধরো আগে, তো তখন তাদের নিজেদের বয়সটাও খুব অল্প ছিল, সো ওরা অনেক কিছু যে এক্সপ্লোর করেছে বা মনে আছে তা না। সেকেন্ড ডেতে আমরা যেটা করেছি, ব্রেকফাস্ট করে সিটিটাকে এক্সপ্লোর করি। জেনেভা শহরটা আমার কাছে যেটা মনে হয় যে যতটুকু না সুন্দর, তার চেয়ে বেশি জানার অনেক কিছু আছে। জেনেভা শহরে দেখার কি কি আছে যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে বলবো যে কি নেই এই জেনেভা শহরে। শুরুতে যদি আমি বলি, জেনেভা শহরের প্রধান আকর্ষণ যেই পানির ফোয়ারাটা, এটা দেখতে পুরো জেনেভা লেকটার একটা মনে হয় যে ক্রাউনের মতো কাজ করে, তাই না? যতটুকুন চোখ যায়, যেখান থেকেই দেখা হোক না কেন, এই ফোয়ারাটা দেখাই যায়। ইউরোপের ওয়ান অফ দ্য লার্জেস্ট লেক হচ্ছে এই জেনেভা লেক, আর এই স্বচ্ছ নীলাভ পানির লেকটাকে এক্সপ্লোর করার জন্য আছে ছোট ছোট বোট এবং বড় ক্রুজ। জেনেভাকে বলা হয় শান্তির শহর। এখানে জাতিসংঘের ইউরোপীয় সদর দফতর অবস্থিত, আর এর শুরুতেই থাকা বিশাল আকার 3 পায়ের কাঠের চেয়ার, আমরা সবাই যেটাকে ব্রোকেন চেয়ার হিসেবেই চিনি, এই ভাস্কর্যটি ল্যান্ডমাইন ব্যবহারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতীক। সুইজারল্যান্ডের নাম নিলে ঠিক তার সাথেই ঘড়ির কথাও চলে আসে, কারণ সুইজারল্যান্ডের ঘড়ি তৈরির ঐতিহ্য বিশ্ববিখ্যাত। আর এই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে ইংলিশ গার্ডেনে হাজার হাজার তাজা ফুল দিয়ে তৈরি করা হয়েছে একটি সচল ঘড়ি। মজার ব্যাপার হচ্ছে যে সিজন চেঞ্জের সাথে সাথে এই ঘড়ির ফুলের রং ও ডিজাইনও পরিবর্তন করা হয়। আমি যদি বলি ইন্টারনেটের জন্মস্থান এই জেনেভা শহরে, তাহলে অনেকের কাছে এটা অনেক জানা, আবার অনেকের কাছেই অবাক করা বিষয়। বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিখ্যাত গবেষণাগার সার্ন এই জেনেভাতেই অবস্থিত, আর এখানেই বিজ্ঞানী টিম বার্নার্স-লি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেটের আবিষ্কার করেছিলেন। আমি আবারও বলছি, 1989 সালে ইন্টারনেটের আবিষ্কার এই জেনেভাতেই হয়েছিল। মানবাধিকার সংস্থা রেড ক্রস 1863 সালে জেনেভাতেই প্রতিষ্ঠিত হয়েছিল। তো জেনেভার ইতিহাস যদি বলতে যাই, তাহলে পুরো একটা রচনা সমগ্র হয়ে যাবে।
হাই বলে আসো ওদেরকে, হাই বলো, হাই বলো। তো আমরা একটা ছোট্ট ট্রেনের রাইড নিয়েছি। এই ট্রেনগুলো অনেক কিউট, ইন্টিল্যাকেন্ড, পিস, মন্ত্রোস, অনেকগুলো লোকেশনে আছে। এন্ড এটা হচ্ছে লেকের এই পার্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। এই যে এখানটাতে হচ্ছে টিকিট কাউন্টার। None here as the Lac Leman. Signore e signori viaggiatori, benvenuti a bordo del Trenino del Sole. Accomodatevi e rimanete. So far? Moteur électrique fonctionnant à l'aide d'une batterie de 80 volts et 600 ampères, faisant à elle seule 1600 kg. Si le vent n'est pas trop fort, vous devez apercevoir l'intention du réseau d'eau potable Jean-Blanc. If the wind isn't too L'ONU, bien sûr, qui siège dans ce palais. হ্যাঁ, ইতালিয়ানো। বাবার কাছে তুমি বাবার সাথে ওকে লেখা বের করো একটা স্মল বোট রাইড জেনেভা লেকে। কি বাবা? হুম, জেনেভা শহর যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ঠিক তেমনি ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ। আর পুরো পৃথিবীর রাজনৈতিক কেন্দ্রবিন্দু কিন্তু এই জেনেভা শহর, যেটা কারোই অজানা নয়। তো এই জেনেভা শহরকে ছোট্ট একটা ব্লগে শেয়ার করা একদমই অসম্ভব, তবুও আমি কিছুটা চেষ্টা করেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।